বন্ধুরা, আগামীকাল কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস এই দুটো দলেরই কিন্তু একটা বড় ম্যাচ। কেননা আগামীকাল সিএসকে ভার্সেস কেকেআর এর এই বছরের একমাত্র ম্যাচ হবে চেন্নাইয়ের চেপাক স্টেডিয়ামে। তো আমরা এই ভিডিওতে কেকেআর ভার্সেস চেন্নাইয়ের ম্যাচ নিয়ে কথা বলবো। তবে এই মুহূর্তে কেকেআর কিন্তু দারুণ ফর্মে রয়েছে, 3টে ম্যাচের 3টেই জিতেছে। চেন্নাই কিন্তু একটু অফবিটে চলে গেছে, কেননা লাস্ট দুটো ম্যাচ কিন্তু চেন্নাই হেরেছে, একটা দিল্লি ক্যাপিটালসের এগেইনস্টে আর একটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। তো এই দুটো দলের বর্তমান পারফরমেন্সের উপর ডিপেন্ড করে কোন দল বেশি শক্তিশালী মনে হচ্ছে আপনাদের কমেন্টে জানান। আমি তো অবশ্যই বিশ্লেষণ করব, তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমেই আমরা কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 নিয়ে কথা বলবো। তো দেখো, কলকাতা নাইট রাইডার্স গত ম্যাচে যে প্লেইং 11 নিয়ে খেলেছে, কেকেআর কিন্তু আগামী ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধেও সেই সেম প্লেইং 11 নিয়ে খেলবে। কেননা যে দলটা দারুণ পারফরমেন্স দিচ্ছে, প্রত্যেকটা প্লেয়ার পারফরমেন্স দিচ্ছে। যে দুটো প্লেয়ার অফ ফর্মে ছিল, মিচেল স্টার্ক এবং বরুণ চক্রবর্তী, সেই দুজন প্লেয়ারও কিন্তু ফর্মে চলে এসেছে। সুতরাং এই দলের ভিতর থেকে কিন্তু কোনো চেঞ্জ হবে না। তবে এই মুহূর্তে দুজন প্লেয়ার কেকেআর এর ইনজুরিতে রয়েছে, একজন হচ্ছে নীতিশ রানা আর একজন হচ্ছে হর্ষিত রানা। তবে হর্ষিত রানা কিন্তু এই মুহূর্তে মোটামুটি ফিট রয়েছে। গতকাল কিন্তু হর্ষিত রানার ফিটনেসটা চেক হয়েছে, সেখানে দেখা গেছে হর্ষিত রানা কিন্তু তার ব্যান্ডেজ খুলে ফেলেছে। সুতরাং হর্ষিত রানা কিন্তু আগামী ম্যাচে খেলতে পারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। যদি হর্ষিত রানা খেলে তাহলে বাদ যাবে বৈভব অরোরা। বৈভব অরোরাও কিন্তু গত ম্যাচে ভালো পারফরমেন্স করেছে, 3টে উইকেট নিয়েছে। তারপরেও হর্ষিত রানার সঙ্গে কিন্তু মিচেল স্টার্কের কম্বিনেশনটা ভালো হচ্ছে, তার জন্য হর্ষিত রানাকে কিন্তু দলে অবশ্যই রাখবে। আর নীতিশ রানা এই মুহূর্তে কিন্তু টিমের সঙ্গে ট্রাভেল করছে না, সুতরাং নীতিশ রানা কিন্তু আরো একটা দুটো ম্যাচ মিস করতে পারে। তো প্রথমেই প্লেইং 11 এর সম্পর্কে আসলে কেকেআর এর ওপেনিং এ থাকছে সুনীল নারিন এবং ফিল সল্ট। ফিল সল্ট উইকেট কিপার হিসেবে খেলবে। 3 নম্বরে খেলবে অঙ্কৃশ রঘুবংশী, 4 নম্বরে শ্রেয়াস আয়ার, 5 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে রামানদীপ সিং, 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে হর্ষিত রানা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। এটাই কিন্তু কেকেআর এর প্লেইং 11 থাকছে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু সেখানে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে একজন পেসার খেলাতে পারে, যে পেসার স্লোয়ার বল করতে পারে তাকেই খেলাতে পারে, অথবা একজন স্পিনারও খেলাতে পারে। কেননা স্লো পিচ রয়েছে চেন্নাইয়ের চেপাক স্টেডিয়ামে, সেখানে অনুকূল রায় লেফট আর্ম স্পিনার রয়েছে এবং চেতন সাকারিয়া কিন্তু লেফট আর্ম পেসার রয়েছে, সাকিব হুসাইন রয়েছে রাইট আর্ম পেসার। তো অনুকূল রয় এবং সাকিব হুসাইন এই দুজনের ভিতর থেকে কিন্তু একজনকে খেলাতে পারে অ্যাজ এ ইম্প্যাক্ট। নেক্সট আমরা কথা বলবো চেন্নাই সুপার কিংস এর প্লেইং 11 নিয়ে। তো দেখো, চেন্নাই সুপার কিংস প্রথম দুটো ম্যাচ জিতেছে, তারপরে দুটো ম্যাচ কিন্তু পরপর হেরেছে। এই মুহূর্তে চেন্নাইয়ের দুজন ওপেনারই কিন্তু ফর্মে নেই, তারপর বোলাররাও কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই। দুটো হোম ম্যাচ জিতেছে, দুটো অ্যাওয়ে ম্যাচ হেরেছে। সুতরাং চেন্নাই কিন্তু হোম ম্যাচে ভালোই অ্যাডভান্টেজ পাচ্ছে। অপরদিকে কেকেআর 3টে ম্যাচের ভিতর দুটোই কিন্তু অ্যাওয়ে ম্যাচ জিতেছে এবং দুটো ম্যাচই কিন্তু ডোমিনেট করে জিতেছে, যে দুটো ম্যাচ অ্যাওয়েতে জিতেছে। তো কেকেআর এর বিরুদ্ধে সিএসকে এর প্লেইং 11 কেমন হবে? প্রথমত চেন্নাই সুপার কিংস এর কিন্তু দুজন প্লেয়ার গত ম্যাচে খেলেনি, দুজনই ইম্পর্টেন্ট প্লেয়ার, মুস্তাফিজুর রহমান এবং মাতিসা পাতিরানা। মাতিসা পাতিরানার হালকা ইনজুরি রয়েছে, যে কারণে খেলেনি। এই ম্যাচটাতেও কিন্তু মাতিসা পাতিরানা ডাউটফুল, নাও খেলতে পারে। তবে মুস্তাফিজুর রহমান কিন্তু বাংলাদেশে ফিরে গিয়েছিল, সেখানে ভিসার কাজ ছিল একটু, সেই কাজটা করে কিন্তু মুস্তাফিজুর রহমান আবারও দলের সঙ্গে ফিরে এসেছে। সুতরাং আগামী ম্যাচে কিন্তু কেকেআর এর বিরুদ্ধে মুস্তাফিজুর রহমানকে খেলতে দেখা যাবে, মাতিসা পাতিরানাকে কিন্তু নাও দেখা যেতে পারে। তো প্লেইং 11 এর সম্পর্কে আসলে চেন্নাইয়ের প্লেইং 11 এ কিন্তু ওপেন করছে ঋতুরাজ গাইকোয়াড় এবং রচিন রবীন্দ্র। রচিন রবীন্দ্র দুটো ম্যাচ ভালো খেলেছে, প্রথম দুটো ম্যাচ, তারপরে দুটো ম্যাচ কিন্তু ভালো খেলেনি। তো ঋতুরাজ গাইকোয়াড় এবং রচিন রবীন্দ্র এই দুজন প্লেয়ার ওপেন করছে। 3 নম্বরে খেলছে আজিঙ্কে রাহানে, 4 নম্বরে মঈন আলী। গত ম্যাচে কিন্তু মঈন আলী প্রথমবারের মতো এই বছর সুযোগ পেয়েছে এবং প্রথম ম্যাচেই কিন্তু দারুণ দুটো উইকেট নিয়েছে। তো 4 নম্বরে মঈন আলী খেলবে, 5 নম্বরে খেলবে শিবম দুবে, 6 নম্বরে খেলবে ড্রাইল মিচেল। তো ড্রাইল মিচেলকে 14 কোটি টাকা দিয়ে দলে নিয়েছে, তবে সেই হিসেবে কিন্তু ড্রাইল মিচেল পারফরমেন্স দিতে পারছে না। একটা ম্যাচে মনে হয় পারফরমেন্স করেছিল, তারপরে কিন্তু কোনো ম্যাচেই পারফরমেন্স করতে পারছে না। তারপরেও ড্রাইল মিচেলকে কিন্তু খেলাবে, সে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, ফর্মে খুব একটা নেই, তবে অল ক্লাস প্লেয়ার, ফর্মে ফিরবে, সেই হিসাবে কিন্তু 6 নম্বরে ড্রাইল মিচেলকে খেলাবে। 7 নম্বরে খেলবে রবীন্দ্র জাদেজা, 8 নম্বরে খেলবে মহেন্দ্র সিং ধোনি অ্যাজ এ উইকেট কিপার, 9 নম্বরে খেলবে দীপক চাহার, 10 নম্বরে তুষার দেশ পান্ডে এবং 11 নম্বরে মুস্তাফিজুর রহমান।
এটাই কিন্তু কেকেআর এর বিরুদ্ধে সিএসকে এর প্লেইং 11 থাকবে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মুকেশ কুমারকে খেলাবে। ব্যাটসম্যান প্রয়োজন হলে কিন্তু সেখানে সমীর রিজভিকে খেলাতে পারে। তো কেকেআর ভার্সেস সিএসকে এর এই বড় ম্যাচটায় কোন টিম জিততে পারে কমেন্টে জানাও। অবশ্যই কেকেআর এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে, এগিয়ে থাকবে সিএসকে থেকে। তবে সিএসকেও কিন্তু হোম গ্রাউন্ডে একটা আলাদা অ্যাডভান্টেজ পায়। সিএসকে কে কিন্তু হোম গ্রাউন্ডে হারানোটা একটু কঠিন। যদিও কেকেআর কিন্তু 2023 সালের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল নীতিশ সেনার নেতৃত্বে। তো আপনাদের কি মনে হচ্ছে এই ম্যাচটা কোন টিম জিতবে কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।